सर्वम शिवमयम शिवानंता शिवकृपानंता। आज के আমরা কুম্ভ লগ্ন কুম্ভ রাশির জুন 2024 দৈনিক পথ চলা নিয়ে আলোচনা করব। কুম্ভ লগ্ন কুম্ভ রাশি জুন 2024 প্রথম দিন 1 জুন আপনাদের তৃতীয় পতি মঙ্গল সক্ষেত্রস্থ হয়ে মেষ রাশিতে প্রবেশ করবে। এই থার্ড হাউসের মার্স আপনাদের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ, বিশেষভাবে আপনাদের পুরুষাকার পুরুষার্থ, একটা জোশ, উৎসাহ, উদ্যম এবং একটা উইনিং স্ট্রিক আপনাদের মধ্যে কিন্তু সৃষ্টি করবে। এই মাসে ফোর্থ হাউস, চতুর্থ ভাব, এই চতুর্থ ভাব আপনাদের বিশেষভাবে বলবান হয়ে থাকছে। চতুর্থ ভাবে একাধিক গ্রহ, বৃহস্পতি, শুক্র, রবি, বুধ এবং চন্দ্র এখান দিয়ে 5th and 6th ঘুরে যাবে অমাবস্যা তিথিতে। তো গৃহ, বাহন, এডুকেশন, এই সর্ব ব্যাপারে কিন্তু আপনারা একটা পজিটিভ ইনফ্লুয়েন্স পাবেন। কর্ম ক্ষেত্রকেও কিন্তু এই ফোর্থ হাউস অ্যাক্টিভেট করবে। নতুন গৃহ, নতুন কর্ম, প্রভূত আর্থিক উন্নতি, এই জায়গাগুলোও কিন্তু দেখা যাচ্ছে। একটা কম্বাস্টনের ফ্যাক্টর থাকছে নো ডাউট, কিন্তু ওভারঅল বহু মানুষের কিন্তু এখানে একটা শুভ প্রভাব থাকছে। কুম্ভ রাশির 7.5 চলবে, সেইটা একটা ফ্যাক্টর, সেখানে আপনাদের অবশ্যই খেয়াল রাখতে হবে। এবং সেকেন্ড হাউসে রাহুর অবস্থান, সুতরাং বাক সংযমটা খুব গুরুত্বপূর্ণ। 14th জুন অবধি বুধ চতুর্থভাবে থাকছে, পঞ্চমপতি চতুর্থে, বিশেষ রাজযোগ এবং চতুর্থ পতিকে নিয়ে। সুতরাং এডুকেশনের ক্ষেত্রে ছাত্রছাত্রীদের বিশেষ লাভবান হওয়ার যোগ। এই বুধ 14 জুন সক্ষেত্রে পঞ্চমে চলে যাবে, তারপরে কিন্তু আপনারা বিশেষভাবে একটা বুদ্ধি, কমিউনিকেশন, ট্রাভেল, কমার্স সব দিকে একটা বিশেষভাবে আপনারা এক্সট্রা এনার্জি, স্ট্রং পজিটিভ এনার্জি পাবেন। আপনাদের সপ্তমপতি রবি চতুর্থে থাকছে 15th জুন অবধি, তারপর পঞ্চমে প্রবেশ করবে। তো বিবাহর ক্ষেত্রটা কিন্তু আপনাদের একটা অ্যাক্টিভেশন হবে এবং ব্যবসা ক্ষেত্রেও কিছু লাভবান হওয়ার জায়গা দেখা যাচ্ছে। রাজ্যকারী শুক্র চতুর্থ এবং নবমপতি 12ই জুন অবধি সক্ষেত্রে বৃষরাশিতে থাকছে এবং বৃহস্পতি দ্বিতীয় একাদশপতিকে নিয়ে, পঞ্চমপতিকে নিয়ে। সুতরাং ওভারঅল কিন্তু একটা আপনাদের বিশেষভাবে একটা শুভ টাইম। মঙ্গল তো প্রথমেই বললাম 1 জুন ট্রানজিট হচ্ছে। বৃহস্পতি রোহিণী নক্ষত্রে প্রবেশ করবে 12ই জুন, সেখানে অগাস্টের 20 তারিখ অবধি থাকবে। শনি লগ্ন দ্বাদশপতি লগ্নে রাশিতে অবস্থান করে আছে। এই শনি বক্রগতিতে যাবে 29th জুন এবং 15th নভেম্বর গিয়ে শনি মার্গী হবে। 5th জুন যে অমাবস্যা তিথি আমরা পাচ্ছি 2024-এ, এই অমাবস্যা তিথিতে 4টে গ্রহ রোহিণী নক্ষত্রে থাকছে, রবি, চন্দ্র, বুধ, শুক্র। তো বিশেষভাবে জীবনে গ্রোথ, ডেভেলপমেন্ট, ক্রিয়েটিভিটি, অ্যাবান্ডেন্সের জায়গা, তার সঙ্গে কিছু ভুল অ্যাটাচমেন্ট, অবসেশন, পার্শিয়ালিটির জায়গা, সেই জায়গাটা আপনাদের খেয়াল রাখতে হবে। এই অমাবস্যা নিয়ে আমি আলাদা একটা অনুষ্ঠান করেছি, সেই অমাবস্যার অনুষ্ঠানকে দেখে প্রয়োগটাকে আপনাদের ফলো করলে আপনারা লাভবান হবেন। এই ভিডিওর প্রেক্ষিতে ডক্টর নীলোৎপল ব্যানার্জি, একজন নিয়মিত দর্শক, আমাকে একটি তার রচনা পাঠিয়েছেন এবং রামকৃষ্ণ মিশন ইনস্টিটিউট অফ কালচার কলকাতায় ওনার
লেকচারের একটা ইউটিউব লিঙ্ক পাঠিয়েছেন। তো উনি নিয়মিতভাবেই যোগাযোগ রাখেন, কিন্তু উনি এই মাপের মানুষ সেটা আমার জানা ছিল না, সেটা আমারই অজ্ঞানতা। উনি এইমসের ইমিউনোলজি মাইক্রোবায়োলজির পিএইচডি হোল্ডার এবং বেদ উপনিষদের বিশারদ, প্রচুর পাণ্ডিত্য। তো ওনার এই লেকচারে একটা বিশেষ মন্ত্র পেলাম, যেটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই। আমার দেওয়া আপনাদের যে প্রয়োগটা অমাবস্যায়, সেখানে এই মন্ত্রটাকে অ্যাড করবেন, এই মন্ত্রটা জপ করবেন এবং 12ই জুলাই মঙ্গলের মেষে থাকাকালীন অবধি অন্তত এই মন্ত্রটাকে ব্যবহার করবেন। এটা শুক্ল যজুর্বেদের মন্ত্র, ব্রহ্মবিদ্যা ব্রহ্মসঙ্গীতের একটা অংশ। ওং পিতা নোসি পিতা নো বোধি নমস্তেস্তু মামা হিংসি। ওং পিতা নোসি পিতা নো বোধি নমস্তেস্তু মামা হিংসি। এটা গান করে সুর দিয়ে পাঠ করলে আরও অনেক মধুর। তো এই মন্ত্রটাকে ইউজ করবেন। এই মাসের প্রথম ভাগে মোটামুটি 12-13 তারিখ অবধি সমস্ত গ্রহর দৃষ্টি থাকছে বৃশ্চিক রাশির উপর। এটা বিশেষ গুরুত্বপূর্ণ। আপনাদের দশম ভাবের উপর এতটা স্ট্রং ইনফ্লুয়েন্স, সুতরাং কর্ম পরিবর্তন, ভালো কর্মপ্রাপ্তি, কর্মক্ষেত্রে স্বীকৃতি, পদ প্রতিষ্ঠা, মান মর্যাদা বৃদ্ধি হওয়ার কিন্তু বিশেষ সম্ভাবনা থাকছে। এই জন্মছকে যদি এই এনার্জিটাকে রিসিভ করার একটা ক্যাপাসিটি থাকে, পাত্রতা থাকে। মাসের প্রথম দুটো দিন, ফার্স্ট অ্যান্ড সেকেন্ড, বিশেষভাবে সঞ্চিত অর্থ নিয়ে সাবধান থাকবেন। কিছু ভুলভাল বিনিয়োগ, ইনভেস্টমেন্ট হয়ে যেতে পারে এবং বাক সংযমটা বিশেষ গুরুত্বপূর্ণ। এবং ফেস, মুখ, চোখ, এই শরীরের এই অংশটাতে কিছু রোগ ব্যাধির, কিছু পীড়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। 3 and 4 জুন 2024 কুম্ভলগ্ন কুম্ভরাশি, বিশেষভাবে মানসিক শক্তি, মনোবল, উদ্যম, উৎসাহ বৃদ্ধি পাবে। কর্মক্ষেত্রে বিশেষভাবে আপনারা কিন্তু সাফল্য লাভ করবেন। অনেক কাজ আপনারা কমপ্লিট করতে পারবেন, প্রজেক্ট কমপ্লিশন হবে এবং একটা নেতৃত্বর জায়গা পাবেন। 5 আর 6 আপনাদের আগেই বলেছি, অমাবস্যা যোগ। এই অমাবস্যা যোগে আপনাদের বিশেষভাবে কিন্তু গৃহ, কর্ম এবং আর্থিক দিক, এডুকেশনের দিক, ছাত্রছাত্রীদের জন্য কিন্তু হাইলি অ্যাক্টিভেটেড হবে। ক্ষেত্র বিশেষে পজিটিভ, আবার কিছু কিছু ক্ষেত্রে কিছু নেগেটিভ ফলও পেতে পারেন। 7, 8, 9 মন মানসিকতার মধ্যে একটা চাঞ্চল্য থাকবে। কিছু ডিসিশন নিতে দোনামোনা হতে পারে, একটা মাইন্ডের মধ্যে একটা ফ্লাকচুয়েশন হতে পারে। 10 আর 11 কর্মক্ষেত্র বিশেষ শুভ। নানানভাবে আপনারা কর্মক্ষেত্রে একটা সুনাম স্বীকৃতি লাভ, নতুন কর্মপ্রাপ্তি এবং হেলথের জায়গায়, শারীরিক জায়গায়, স্বাস্থ্যের জায়গায় একটা উন্নতি এবং ফিজিক্যাল অ্যান্ড মেন্টাল ভিগার, যে উদ্যম, সেটা কিন্তু বৃদ্ধি পাবে। 12 আর 13 ভ্রমণের যোগ। ব্যবসা ক্ষেত্রে কিছু পেমেন্ট ডিলে হয়ে যাওয়া, দাম্পত্য জীবনে কিছু ইগো ইস্যুস আসতে পারে। 14, 15, 16 অতি অবশ্যই কিছু সাবধানতা মেনটেন করতে হবে। কর্মক্ষেত্রে আকস্মিক কিছু ডিস্টারবেন্স এবং কর্মচ্যুতি হওয়ার সম্ভাবনা। ইগো ইস্যু থেকে হঠাৎ করে একটা চাকরিতে রিজাইন করার প্রবণতা আসতে পারে, সেটাকে অবশ্যই আপনাদের কন্ট্রোল করতে হবে। 17 আর 18 দূরভ্রমণের যোগ। বিশেষভাবে উচ্চ বিদ্যায় একটা বিদেশের কানেকশন এবং আর্থিক দিকেও কিন্তু বিশেষভাবে লাভবান হওয়ার জায়গা দেখা যাচ্ছে।
19, 20, 21 কর্মক্ষেত্রে একটা টেম্পারামেন্টাল ইস্যু, কিছু মেজাজ গরম ইত্যাদি হয়ে যাওয়ার সম্ভাবনা থাকছে। তাছাড়া ওভারঅল কিন্তু আর্থিক দিক এবং পারিবারিক দিকেও শুভ প্রভাব দেখা যাচ্ছে। 22 আর 23 আর্থিক উন্নতি, কর্মক্ষেত্রে কিছু প্রমোশন, কিছু ফিনান্সিয়াল গেন হওয়ার সম্ভাবনা। 24 আর 25 দূর ভ্রমণ এবং ব্যয়বাহুল্যতা দেখা যাচ্ছে। 26 আর 27 মন মানসিকতার মধ্যে একটা ডিস্টারবেন্স থাকবে, শারীরিক এবং মানসিক একটা ক্লান্তি বোধ করবেন। 28 এবং 29 সঞ্চিত অর্থ নিয়ে সাবধান, বিনিয়োগ নিয়ে সাবধান এবং শরীর স্বাস্থ্য নিয়ে কিছু ডিস্টারবেন্স আসতে পারে। ইমোশনাল, সেন্টিমেন্টাল কোনো ইনফ্লুয়েন্সে, প্রভাবে কোনো প্রতিশ্রুতি, কোনো কমিটমেন্ট করবেন না। 30শে জুন মাসের শেষ দিন 2024, 30শে জুন কুম্ভলগ্ন, কুম্ভ রাশি, বিশেষভাবে উৎসাহ, উদ্যম, মানসিক শক্তি, কনফিডেন্স বৃদ্ধি পাবে এবং নানান ইনকমপ্লিট কাজ আপনারা কমপ্লিট করতে পারবেন। অনেক টাস্ক, অনেক আনফিনিশড টাস্ক আপনাদের কমপ্লিশনের দিকে এগিয়ে নিয়ে যাবে, আপনার এগিয়ে নিয়ে যেতে পারবেন এবং বিশেষভাবে একটা ভাগ্যোন্নতির যোগ দেখা যাচ্ছে। কুম্ভ রাশি আপনাদের সাড়ে চলছে, একটু কেয়ারফুল থাকতে হবে। মঙ্গল ইগো দেবে, সেই ইগোর বশে যেন আপনারা বশীভূত হয়ে কোনো ভুল আচরণ না করেন, তাহলে সাড়ে কিন্তু প্রকোপটা বৃদ্ধি পাবে। ওভারঅল 4th হাউসের একটা বিশেষ শুভ অ্যাক্টিভেশন, এটাকে আপনারা সদ্ব্যবহার করুন এবং বিশেষভাবে কর্মক্ষেত্র যেভাবে অ্যাক্টিভেটেড হচ্ছে সেই জায়গায় ক্যারিয়ার গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্টকে গ্রহণ করা, সদ্ব্যবহার করা, অ্যাকসেপ্ট করা এবং সেই জায়গায় নেক্সট লেভেলে যাওয়ার জন্য যা কিছু প্রস্তুতি সেটা নেওয়ার একটা চেষ্টা করুন। সর্বম শিবময়ম শিবানন্তা, শিবকৃপানন্তা।